মুসলমান চারিদিকে মার খাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আব্বাস জানেন আজ আমরা ঘুমিয়ে আছি, কবে হুঁশ ফিরবে, কবে আমাদের হুঁশ ফিরবে, কবে আমরা জাগবো, কবে আমাদের ঘুম ভাঙবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ঘুমিয়ে আছি, দেখবেন বাচ্চা যখন ঘুমিয়ে যায়, বাচ্চা ঘুমিয়ে গিয়েছে বাড়ির বারান্দায়, মা ওই ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে উঠিয়ে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে দেয়, শুইয়ে রাখে। সকালবেলায় বাচ্চা জিজ্ঞাসা করে, মা আমি তো বাইরে শুয়েছিলাম, ঘরে কখন গেলাম? বাচ্চা বুঝতে পারে? আর জোরে বলুন না, বাচ্চা বুঝতে পারে? পারে না মুসলমান। তুমি আমি যখন ঘুমিয়ে যাব, আজ আমরা ঘুমিয়ে গেছি, আমার আপনার পায়ের তলা থেকে কখন মাটি সরে যাবে আমি আপনি টের পাবো না, বুঝতে পারবো না। আমরা ঘুমিয়ে গিয়েছি। ঘুমাচ্ছে যদি হয় দাঁড়িয়ে ঘুমান, কমসে কম একটু খাড়া হন, কমসে কম একটু খাড়া হয়ে থাকুন। যদি দাঁড়িয়ে যদি ঘুমান, কেউ যদি ঠালা দেয়, কমসে কম আপনি বুঝতে পারবেন। বাবা জানেরা, সেজন্য আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাইবো, আমরা হককে প্রতিষ্ঠিত করতে চাইবো, হকটা আমরা প্রতিষ্ঠিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন আমরা হককে প্রতিষ্ঠিত করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, কেন তোমরা আমার রাস্তায় জিহাদ করবে, কেন তোমরা হককে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করবে? শোনো, তোমাদের জান মাল সব কিছু আমি আল্লাহ পাক কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? যারা বলুন না, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুসলমানদের জান মাল সব কিছু আল্লাহ পাক কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জান তোমাদের মাল আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এবার আমরা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ রাস্তায় যদি জিহাদ যদি বার না হয়, জিহাদ যদি বার না হয়, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা যদি না চালায়, তাহলে আমাদের কি ক্ষতি হবে? শুনুন, কি আমাদের ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি জিহাদে যদি বার না হও, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি থেকে তোমরাও যদি বার না হও, প্রচেষ্টা তোমরা যদি না চালাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো? তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য যখন তোমাদেরকে আদেশ করা হয়, তোমরা তখন দুনিয়ার জমিনকে আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়াটাকে তোমরা বেশি মহব্বত করে ফেললে নাকি? আখিরাতের তুলনায় দুনিয়াতে তোমরা বেশি তৃপ্তি হয়ে গেলে নাকি? অথচ পরকালের তুলনায় দুনিয়াটা হলো অতি নগণ্য, অতি তুচ্ছ, ইল্লা কলিল, একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। আল্লাহ পাক বলেন, যদি তোমরা যুদ্ধে যদি বার না হও, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা ঘর থেকে যদি বার না হও, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ইলাল আরদি, যদি তোমরা জমিনকে যদি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য কোন জাতিকে তোমাদের উপরে চাপিয়ে দিব, অন্য কোন জাতিকে, অন্য কোন কওমকে তোমাদের উপরে চাপিয়ে দিব, তখন তাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আল্লাহ রাস্তায় যদি বার না হয়, প্রচেষ্টা যদি না চালায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অন্য জাতি তখন তোমাদের উপর খবরদারি করবে, তোমাদের উপর তখন খবরদারি করবে। ও মুসলমান ভাইরা, আজ সেটাই হচ্ছে, লক্ষ্য করে দেখুন,
যখন হককে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ঘর থেকে যখন বাহির যখন হতে বলা হবে, কিছু সংখ্যক মানুষ আছে তারা হলো মুনাফিক। নবীর জামানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে মুনাফিক টাইপের। তাদেরকে যদি বলা হয় ভাই মাগরিবের নামাজ হয়ে গেছে, চলো একটু অমুক ভাই নামাজ পড়ছে না, ওকে একটু ওর বাড়িতে একটু বলতে যাই, চলো তাকে একটু দাওয়াত দিয়ে আসি, তার কাছে একটু আমরা গাস্ত করে আসি, একটু তাকে নামাজ পড়ার জন্য একটু বলে আসি। সে তখন বলে হুজুর বাড়িতে গরু বাঁধা আছে, তো একটু গরুটা গোয়ালে ওঠাতে হবে। বিভিন্ন রকম নানা রকম অজুহাত দিয়ে আপনি ওই ভালো কাজ থেকে, জবা থেকে তারা বিরত থাকবে। নবীর যুগে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতআনা লাখরাজনা মাআকুম। আল্লাহ পাক নবী, বিশ্ব নবী আমার, যেদিন তাবুকের যুদ্ধে, তাবুকের ময়দান মদিনা থেকে শত শত মাইল দূর, তাবুকের যুদ্ধের জন্য যখন সাহাবাদেরকে যখন ডাক দিলেন, ও আমার সাহাবা মণ্ডলী চলো তাবুকের যুদ্ধই যেতে হবে, মুনাফিক টাইপের যারা ছিল তারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কেউ বলল হুজুর আমার মাথায় যন্ত্রণা, আমি এই যুদ্ধে যেতে পারবো না। কেউ কেউ বলল হুজুর আমার গাছের ফল পেকে গেছে, আমি যেতে পারবো না। কেউ কেউ বলল হুজুর আমার মেয়ের বিবাহ, আমি যেতে পারবো না। আমার জমির ফসল পেকে গেছে, আমাকে ফসল উঠাতে হবে, আমি যেতে পারবো না। নানা রকম অজুহাত দেখিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। ও মুসলমান ভাইরা, 3 দিনে যদি গাছতে যদি যাওয়া বলা হয়, 3 দিনের জন্য যদি জামাতে যাওয়ার জন্য যদি বলা হয়, চিল্লায় জামাতে যাওয়ার জন্য যদি বলা হয়, দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে মুনাফিক টাইপের, তারা বলবে অমুক কাজ, বিভিন্ন রকম কাজ থেকে তারা যাওয়া থেকে বিরত রইবে। ও মুসলমান ভাইরা বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক। এসব কিছুই নয়, আল্লাহ পাক বলতেছেন এসব কিছুই নয়। ওই মদিনার মুনাফিকেরা ওরা যদি জানতো যে যুদ্ধে আমরা যাব, ওই যুদ্ধের ময়দানে গিয়ে তাড়াতাড়ি আমরা যুদ্ধই জয় লাভ করতে পারবো, এই ধারণা যদি তাদের থাকতো, অবশ্যই তারা যেত লাত্তাবাউক, অবশ্যই তারা হাজির হতো। যেহেতু মদিনা থেকে তাবুকের ময়দান শত শত মাইল দূর, কারো কাছে উট আছে, আবার কারো কাছে নাই, কারো কাছে ঘোড়া আছে, আবার কারো কাছে নাই, কারো কাছে খাবার আছে, আবার কারো কাছে নাই, অনেকটা রাস্তা কষ্ট করে যেতে হবে। এই জন্য মুনাফিকরা পিছিয়ে রইল না। অবশ্যই তারা যেত। তারা যদি বুঝতো যে ওখানে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে জয়লাভ করতে পারবো, গনিমতের মাল পাবো, অবশ্যই তারা যেত। লাত্তাবাউক, তারা অবশ্যই যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের যে গাছের ফসল পেকে গেছে, কেউ বললো মাথার যন্ত্রণা, কেউ বললো পেটে যন্ত্রণা, কেউ বললো আমার কন্যার বিবাহ, এ সমস্ত সব অজুহাত, এগুলো হলো মুনাফিকদের অজুহাত, এগুলো হলো মুনাফিকদের অজুহাত। আপনাকে যখন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যখন ডাকা হবে, যারা পিছিয়ে যাবে জানতে হবে ইসলামের ভিতরে কমতে আছে, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আর মুনাফিক চিনবেন কিভাবে? মুনাফিক চেনার আলামত হলো নামাজে যখন সে দাঁড়ায়, দেখবেন এদিক ওদিক তাকায়, ইমাম সাহেবের সূরা কেরাত যদি একটু লম্বা হয় তখন গলা খাকার দেয়। ইমাম সাহেবের নামাজে সূরা কেরাত যদি একটু লম্বা হয় তখন ইমামকে সতর্ক করে। মসজিদে যখন যায়, মসজিদে ঢুকতে দেরি, একবার বার কখন হব তার জানটা ছটফট করে, মুনাফিকের আলামত। ও মুসলমান ভাই রাব্বানিরা, কিন্তু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিঠা এমন মধু দিয়ে তৈরি করেছেন, এত মিঠা কোরআনের ভিতর আল্লাহ পাক ভরে দিয়েছেন। ঈমান যদি থাকে শুনতে ভালোই লাগবে, শুধু ভালোই লাগবে, মিঠা আর মিঠা, মধু আর মধুর লাগবে। কোরআন শুনতে বিরক্ত লাগবে না, বিরক্ত লাগবে না। ঈমান যদি না থাকে, ভিতরে যদি মুনাফিকি থাকে, ঈমান কোরআন শুনতে আপনার বিরক্ত লাগবে। যে নামাজ পড়বে না, নামাজের জন্য বললে তার গায়ে একটু লাগবে। যে সুদ খায়, সুদের জন্য বললে তার গায়ে স্বাভাবিক একটু লাগবে। যে মদ পান করে, মদের জন্য যদি ওয়াজ করা হয়, অবশ্যই তার গায়ে একটু লাগবে। বলুন লাগবে কি লাগবে না? কি লাগবে কি লাগবে না? ও মুসলমান ভাইরা, লক্ষ্য রাখবেন, চিনি মিষ্টি তো মিষ্টি হয়, মিষ্টি তো মিষ্টি হয়। মিষ্টি যদি কারো তিতা লাগে, জানতে হবে তার ভিতরে বিমারি আছে, রোগ আছে। আপনার ভিতরে যদি জ্বর থাকে আর মিষ্টি যদি আপনার তিতা লাগে, এটা মিষ্টির দোষ নাকি আপনার শরীরের দোষ? কোনটা দোষ? জোরে বলুন। শরীরের দোষ, এটা মিষ্টির দোষ না। মিষ্টি তো মিষ্টিই হয়। কোরআনের কথা, কোরআনের আলোচনা শুনতে কোনোদিন এটা আপনার বিরক্তিকর লাগবে না। বিরক্তিকর তারে লাগবে
যে কোরআনকে মহব্বত করে না, যার ভিতরে ঈমান নাই, কোরআন দেখলে যার গা জ্বালা করে, মক্তবের কথা বললে, মাদ্রাসার কথা বললে যার গা জ্বালা করে, অবশ্যই জানতে হবে তার ভিতরে বিমারি আছে। আচ্ছা বলুন, যে কোরআন আমি তেলাওয়াত করতেছি, কি ভালো লাগছে না? জোরে বলুন, ভালো লাগছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন মিঠা ভরে দিয়েছেন, মধু ভরে দিয়েছেন। এই কোরআন আজ একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ